হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার সেই সব অডিয়েন্সদের জন্য যারা ডেনমার্কের স্টুডেন্ট ভিসায় ব্যাচেলার্স বা মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন বা আসার প্ল্যান করছেন এবং সাবজেক্ট বা ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে সব কিছু নিজেরাই করতে চাচ্ছেন। আমার আজকের ভিডিওতে দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ড ওয়াইজ সাবজেক্ট অথবা ইউনিভার্সিটি চুজ করতে পারেন, আর সেকেন্ড পার্টে দেখানোর চেষ্টা করব যে কোন কোন পোর্টাল ইউজ করে আপনারা ব্যাচেলার্স বা মাস্টার্সে নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন। শুরু করার আগে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আরেকবার বলে নিচ্ছি, যদিও অন্য ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি ডিটেল বলেছিলাম, বাট রিসেন্টলি আমি বেশ কমেন্ট পাচ্ছি এটা নিয়ে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন সাবজেক্টে পড়ি। সো আমি মুনিয়া, আমি রস্কেল ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, আর আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লিডারশিপ। পার্ট 1 শুরু করছি। এই পার্টের প্রথমেই আমি ছোট্ট করে আপনাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপু, ডেনমার্কে ব্যাচেলার্স বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, শুরু থেকে শুরু করব কিভাবে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে বিদেশে পড়তে আসতে চাইলে প্রথমেই ইনিশিয়াল এবং একই সাথে ক্রুশিয়াল তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সেগুলো কি? আমি যদি গ্র্যাজুয়ালি একটু বলি তাহলে নাম্বার 1, কোন কান্ট্রি সিলেক্ট করব, আমার জন্য কোন কান্ট্রিটা বেস্ট অপশন হবে। নাম্বার 2, কোন ইউনিভার্সিটি সিলেক্ট করব। আর নাম্বার 3, কোন সাবজেক্ট সিলেক্ট করব, আমার একাডেমিক ক্রিডেনশিয়ালস অনুযায়ী কোন সাবজেক্টটা আমার জন্য বেস্ট। এখন প্রথম কোয়েশ্চেনে আসি, কিভাবে কান্ট্রি সিলেক্ট করব। এই রিলেটেড ডিটেইলড একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে যেহেতু আমি স্পেসিফিকলি ডেনমার্কে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, সেহেতু আমি ধরেই নিচ্ছি যে অলরেডি আপনারা আপনাদের ডিজায়ার্ড কান্ট্রি হিসেবে ডেনমার্ককে সিলেক্ট করে ফেলেছেন। সো এইখানে আমি কান্ট্রি নিয়ে আর কিছু বলছি না। দেন হচ্ছে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশন। আমি বলবো যে পুরো অ্যাডমিশন প্রসেসের সবচেয়ে সিগনিফিক্যান্ট স্টেপ হলো এটা। কিভাবে নিজের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ক্রিডেনশিয়ালস সব কিছুর সাথে ম্যাচ করে নিজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন সাবজেক্টটা চুজ করবেন, এটার উপরই কিন্তু ডিপেন্ড করছে যে আপনার অফার লেটার পাওয়ার চান্স কতটুকু। এই স্টেপের জন্য আমি আমার স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সর্টিংয়ের জন্য আমার একটা নোটবুক মতো ছিল, সেখানে আমি এক্সেলের মতো ঘর করে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট রিলেটেড সব ইনফরমেশনগুলো লিস্ট ডাউন করে নিয়েছিলাম, যাতে করে একই সাথে আমি কম্প্যারিজনটা দেখতে পারি এবং একই ইনফরমেশনের জন্য সেম ওয়েবসাইট ঘুরে ঘুরে সময় নষ্ট না হয়। আমি স্ক্রিনে একটা ফরম্যাট দেখাচ্ছি, যদিও আমার অরিজিনাল নোট খাতা যেটা ছিল সেটা আমি দেশেই রেখে এসেছি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ডেমো কপি বানানোর চেষ্টা করেছি কম্পিউটার স্ক্রিনে, এক্সেলে। এখানে যে অপশনগুলো আছে আশা করছি সবগুলোই আপনারা বুঝবেন। শুধু শেষের দুটো অপশন আমি একটু ক্লারিফাই করছি। ডকুমেন্টেশনের আন্ডারে আমি হচ্ছে আইএলসের যে রিকোয়ারমেন্টস, যে আইএলসের সার্টিফিকেটটা জমা দেওয়ার ডেডলাইন কবে বা পরে দেওয়া যাবে কিনা, এই ধরনের ইনফরমেশনগুলো রেখেছিলাম। আর আদার্সের আন্ডারে আমি অন্য কোনো লেটার লাগছে কিনা, লাইক এসওপি বা মোটিভেশন লেটার, এই ধরনের কোনো কাগজপত্র লাগছে কিনা, এগুলোর রিমার্কস রাখার চেষ্টা করেছিলাম। আমার হিসাব অনুযায়ী এই লিস্টটা করতে বড়জোর 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, যদি আপনারা ফুল কনসেন্ট্রেশন দিয়ে রিলিজিয়াসলি প্রতিদিন ঘন্টাখানেক সময় নিয়ে এই লিস্টটা করার চেষ্টা করেন। যেহেতু শুধুমাত্র একটা কান্ট্রি নিয়ে রিসার্চ করবেন, সেহেতু এর চেয়ে বেশি সময় লাগার কথা না। এখন কথা হচ্ছে যে এক এক ইউনিভার্সিটির জন্য এক এক ওয়েবসাইট, অথবা এত এত ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমি আমার জন্য সাবজেক্টটা চুজ করব, এটা কিভাবে ডিসাইড করব? ডেনমার্কের জন্য আমার এই প্রসেসটা খুবই ইজি মনে হয়েছে, কারণ ডেনমার্কে হায়ার স্টাডিজের জন্য সবগুলো ডেনিশ ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যায়। সো আমি প্রসেসটা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করছি। studyindenmark.dk এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের পছন্দের সাবজেক্ট, কোর্স, প্রোগ্রাম ফিল্টার করে নিলেই আপনারা দেখতে পাবেন যে কোন কোন ইউনিভার্সিটি এই সাবজেক্ট বা প্রোগ্রামগুলো অফার করছে। এখানে অ্যাডভান্স সার্চের যে অপশনটা আছে সেখান থেকে আমি ডিগ্রি সিলেক্ট করে নিচ্ছি, মাস্টার 2 ইয়ার্স ডিগ্রি। দেন সার্চ বাটনে ক্লিক করার পর আমি যাবতীয় ইউনিভার্সিটি এবং সাবজেক্টের লিস্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি আমার পছন্দের সাবজেক্টটা সিলেক্ট করব। সেই সাবজেক্টের উপর ক্লিক করলেই আমি এটার রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছি, লাইক টিউশন ফি কত, ডেডলাইন কবে, এই ধরনের যত ইনফরমেশন আছে সব কিছু।
আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করা হয়ে গেল। আশা করছি এই ভিডিও দেখার পর আর কারো এই প্রশ্ন থাকবে না যে আপু আমার প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড এটা, আমার জন্য কোন ইউনিভার্সিটি বা সাবজেক্টটা ভালো হবে, কারণ এই কোয়েশ্চেনের অ্যান্সার এখন আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। আমি যে লিস্টটা করেছি এটা আমার আইডিয়া, আমার স্ট্র্যাটেজি। আপনাদের কাছে যদি এর চেয়ে বেটার কোনো আইডিয়া থাকে, অফকোর্স ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু শেয়ার, যাতে করে অন্যরা বেনিফিটেড হতে পারেন। আর আরেকটা কথা আমি এখানে আবারও মেনশন করে দিচ্ছি, এই ওয়েবসাইটটা ব্যাচেলার্স এবং মাস্টার্স বোথ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য। চলে যাচ্ছি পার্ট 2-তে, নিজে নিজে অ্যাপ্লাই করা যাবে কিভাবে। আপনার ইউনিভার্সিটি চুজ করা হয়ে গেছে, আপনার সাবজেক্টও সিলেক্ট করা হয়ে গেছে। এখন আপনি জানেন যে আপনার পছন্দের স্পেসিফিক সাবজেক্টটার রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে, সব কিছু আপনার হাতে আমি ধরে নিচ্ছি যে চলেই এসেছে। আপনি সব কিছু নিয়ে প্রিপেয়ার্ড। এবার অ্যাপ্লিকেশন শুরু করার পাল। ডেনমার্কে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য ব্যাচেলর এবং মাস্টার্সের আলাদা দুইটা সেন্ট্রাল পোর্টাল আছে। ব্যাচেলর ডিগ্রির জন্য হচ্ছে optals.dk, এই লিঙ্কটা দিয়ে ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রাম, প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি এবং একাডেমিক প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রি বা এপি ডিগ্রির জন্য অ্যাপ্লাই করা যায়। আর মাস্টার্সের জন্য হচ্ছে dance.stats.dk, এই পোর্টালটা ইউজ করতে হয়। এই পোর্টাল দিয়ে মাল্টিপল ইউনিভার্সিটি এবং সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি লিঙ্কে গিয়ে লগ ইন উইথ ইমেইল অপশনটাতে সিলেক্ট করলাম। করার পর যেহেতু আপনারা নতুন, সিপিআর নাম্বার থাকবে না, খুব স্বাভাবিক, নো সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করার পরে একটা ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। যেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া হবে সেখানেই ফার্দার একটা লিঙ্ক পাঠানো হবে, যেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা পোর্টালে লগ ইন করতে পারবেন। এখানে আপনাদের যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট যেহেতু জুলাইয়ের 5 তারিখে এটা ডেডলাইন ছিল, আমি এখানে ফার্দার প্রসেস করতে পারিনি। এবার মাস্টার্সের অ্যাপ্লিকেশনের জন্য আমি চলে যাচ্ছি dance.stats.dk, এই লিঙ্কে ক্লিক করার পর আমি পোর্টালে ঢোকার অপশন পেলাম। এখানে আপনারা যেহেতু নতুন, সেহেতু আপনারা সেট মি আপ অ্যাজ আ ইউজার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই অপশনগুলো পাবেন, নিজেদের পার্সোনাল ইনফরমেশন, এই অপশনগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেন সিপিআর নাম্বার যেহেতু আপনাদের থাকবে না, সো আই ডু নট হ্যাভ আ ডেনিশ সিপিআর নাম্বার, এই অপশনটা ক্লিক করার পরে যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনারা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা পরবর্তীতে নিজেদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর প্রথমেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে। এই লিঙ্কে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ইনস্টিটিউশন, পছন্দের এডুকেশন বা প্রোগ্রাম, এই অপশনগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে ডিটেল ইনফরমেশন দেখতে পারবেন যে কোন কোন ডিগ্রি অ্যাভেলেবেল আছে, কোনগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো সেগুলো সিলেক্ট করবেন। করার পর আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরপর আপনারা যেটা করবেন, সি স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেটার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। নেক্সট অপশনে আমি দেখাচ্ছি যে মেসেজেস, এই অপশনটা মূলত হচ্ছে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করার জন্য আপনার পোর্টালে একটা ক্রুশাল অপশন। এখানে আপনি অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে, আপনার অ্যাপ্লিকেশন কনফার্মেশন লেটার পাওয়া থেকে শুরু করে আপনার অফার লেটার, অ্যাডমিশন লেটার, সব কিছু এই পোর্টালের মাধ্যমে পাবেন। এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমার অ্যাপ্লিকেশনের যে কনফার্মেশনটা ছিল সেটা আমি ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে পিডিএফ ফাইলটা পেয়ে গেছি। এরপর আমি দেখাচ্ছি যে আমার যে অফার লেটারটা ছিল সেটা আমি ডাউনলোড করলাম। করার পর এটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আমার অফার লেটারটাও দেখতে পাচ্ছি। সো এই অপশনটা থেকে আপনি বেসিকলি যাবতীয় ইনফরমেশন ইউনিভার্সিটি থেকে পাবেন। এরপর ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো যেগুলো আছে সব এখানে সাবমিট করতে পারবেন। এখানে আলাদা আলাদা করে অপশন দেওয়া আছে, আপনারা একাডেমিক সার্টিফিকেট বা যাবতীয় যে ডকুমেন্টগুলো সেগুলো সাবমিট করতে পারবেন। আর যেগুলোর জন্য কোনো অপশন নাই সেগুলোর জন্য আদার একটা অপশন আছে।
আর এখানে ল্যাঙ্গুয়েজ যে সার্টিফিকেট সেটাও আপনারা এই পোর্টাল থেকে সাবমিট করবেন। আদার্সের আন্ডারে মূলত হচ্ছে যেগুলো আপনি এক্সট্রা দিতে চান, লাইক সিভি বা জব সার্টিফিকেট, কোর্স ডেসক্রিপশন, তারপর টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট, এই যে অপশনগুলো আছে সবগুলো ডকুমেন্ট আপনি আদার্সের আন্ডারে সাবমিট করবেন। আর অ্যাপ্লিকেশন ফিয়ের যে পেমেন্ট রিসিপ্টটা সেটা হচ্ছে একদম নিচের দিকে, এই পেজের একদম নিচের দিকে গেলে আপনারা দেখবেন যে এটার অপশন আছে সাবমিট করার জন্য। সো এই পেজে মূলত আপনি যাবতীয় সব ডকুমেন্ট অ্যাট এ টাইম সাবমিট করতে পারবেন। সো এই ছিল ডেনমার্কে ব্যাচেলার্স এবং মাস্টার্সে অ্যাপ্লিকেশন করার ফুল প্রসেস। আই হোপ যে আমি আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি, কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এইগুলোর সাথে আপনারা নিজেরা যদি আরেকটু স্টাডি করেন, আরেকটু রিসার্চ করেন, তাহলে খুব সহজে নিজেরাই ঘরে বসে অ্যাপ্লিকেশন ফুল প্রসেসটা হ্যান্ডেল করতে পারবেন। আশা করছি অন্য কোনো হেল্পের প্রয়োজন হবে না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।